বাট ব্যাপারটা কি, এবার দুটো বেস পেয়ারের মধ্যে মানে টু সাকসেসিভ ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নাইট্রোজেন বেস 3.4 অ্যামস্ট্রং, দ্যাট ইজ 0.34 ন্যানোমিটার। তো তোদের এই পার্টটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা হেলিক্সে কতগুলো করে বেস পেয়ার আছে তাহলে কে বলবে? 10টা। কী করে বললি? জাস্ট ডিভিশন। দুটোর মধ্যে ডিস্টেন্স এত যদি হয়, তো টোটাল এত ডিস্টেন্স, তাহলে ডিভিশন করলে কত হয়? 10 বেস পেয়ার ইন, এটা কি ডিএনএ? এটা বিডিএনএ, যেটা আমাদের থাকে বিডিএনএ। দেখ, আমাদের 4 রকমের ডিএনএ পাবো, ঠিক আছে? জেড এবিসিডি 4 রকমের। হ্যাঁ, এইবার এরকম করে মনে রাখবি, জেড এবিসিডি, ঠিক আছে? এভাবে উঠবি 8 থেকে 12। একমাত্র এই 10, এইটাই হচ্ছে আমাদের এই ডিএনএটা দেখা যায় বেস পেয়ার। এটা কিন্তু কোশ্চেন আসে। ওই অনেকে তোর ওই আকাশ যখন পরীক্ষা দিয়েছিলি মনে হয়, ফোন করেছিল আমাকে, এই একটা জেড ডিএনএ দিয়েছিল কোশ্চেন। হ্যাঁ, এটা করবো, করে দে করে দে। না 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 না, একটা ঘর দেখে দাও না দাদা, কারণ এখানে সপ্তাহে মানে কতবার আসা হয়? 4 থেকে 5 দিন আসা। আসবি মাত্র 4-5 বার। আমাদের কত বাংলা জায়গা সপ্তাহে এখানে আসতে? হ্যাঁ, কেমিস্ট্রি, ফিজিক্স সবই দেবে। লেজেন্ড ইন লিভিং ওয়ার্ল্ড। না, কেমিস্ট্রিটা পড়াও না। না, থ্যাংক ইউ ভাই। পিচ মানে বাংলা? হ্যাঁ, বলতে বলতে যদি হয়। পিচ মানে, পিচ মানে 1 পিচ মানে টোটাল ডিস্টেন্সটাকে একটা পিচ বলছি আমরা। দুটো সাবজেক্টে এনগেজ করে দেব। নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, ওগুলো বেস পেয়ার। যা বাবা, বেস পেয়ার কি? এই বেস পেয়ার কি বল? ওই অ্যাডেনিন, গুয়ানিন, বেস পেয়ার একটা পেয়ারে রয়েছে, তাই জন্য বেস পেয়ার। নাইট্রোজেন বেস যেগুলো ছিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো ছিল, ওগুলো তো নাইট্রোজেন বেস। আর জোড়ায় জোড়ায় থাকে তো, কেউ ডাবল বন্ডে থাকে, কেউ ট্রিপল বন্ডে থাকে, একটা জোড়াকেই বেস পেয়ার বলা হয়। অ্যাডেনোসিন, গুয়ানিন নিয়ে থাকে, এটা একটা বেস পেয়ার। অ্যাডিনোসিনের সাথে টাইরোসিন থাইমিন থাকে, আর গুয়ানিনের সাথে থাইরোসিন। 0.34 আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে কি ডিএনএ পাওয়া যায়? বিডিএনএ। এবং মানে কোন, মানে রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড হেলিক্স? রাইট হ্যান্ডেড। রিমেম্বার ওয়ান থিং, অনলি জেড ডিএনএ হ্যাজ লেফট হ্যান্ডেড হেলিক্স। এইবার দেখ বাকি এগুলো এবিসিডি, রাইট হ্যান্ডেড হেলিক্স। হ্যাঁ, 2xp ডাবল। আমি 2x বলতে পারি না। কি লিখেছো? 10 বেস পেয়ার ইন বিডিএনএ। বিডিএনএ এটা আলাদা করে লিখে কেন? কারণ এখানে 4 রকমের, টোটাল 5 রকমের পাওয়া যায় ডিএনএ। তো আমি এটা বিডিএনএ লিখলাম, ব্র্যাকেটে লিখে থাকে এটা 10টা বিপি ইন 1 পিচ। 10টা ডিএনএ ইন 1 পিচ, ঠিক আছে? ইউটিউবে দেখলাম কি লাগছিল কথা বলে, 2xp তে যাইছিল। আচ্ছা,
এটা মুছে এবার মুছি। শোন, এবার একটা ব্যাপার আছে, আমি ডিএনএ থেকে কতগুলো কোশ্চেন করছি, আমি কি লেখাবো এটা যে মানে কার সাথে কি বন্ড করছে, এই জিনিসগুলোকে লেখাবো আমি? মানে সিলেবাস আছে বা এনসিইআরটি আছে, যেটা অলরেডি করিয়েছি স্ট্রাকচারে, সেটা কি লিখিয়ে দেবো নাকি স্ট্রাকচার দেখলেই বুঝবি? লিখে দাও লিখে দাও। আচ্ছা, আমরা তলা দিয়ে স্টার্ট কর, যে লেখ ইন আর ডিএনএ মানে এক জিনিসটা বোঝ আগে, ডিএনএ কিন্তু এমন নয় যে এই হেলিক্সের সাথে, এই স্ট্রিপটার সাথে, এই স্ট্যান্ডটার সাথে এই এন্ডটা ইয়ে করছে, এরকম নয়। এইটা মিসকনসেপশন। একটা সেন্ট্রাল অ্যাক্সিস থাকে, সেন্ট্রাল অ্যাক্সিসকে বেস করে ধরো এরকম করে, সাপোজ আমি এটা মজা করে রাখছি যাকে বলে, এই সেন্ট্রাল অ্যাক্সিস করে ধরো একটা এরকম লুপ হলো, অন্য লুপটা, অন্য যে চেনটা আছে সেটা ওই সেন্ট্রাল অ্যাক্সিসকে বেস করে এরকম করে লুপ করবে, ঠিক আছে? এই দুজন কিন্তু দুজনের সাথে লুপ করছে না, তাহলে কিন্তু এটা মানে একটা বাজে একটা পরিস্থিতি তৈরি যাবে। এটা কিন্তু এরকম না দেখতে এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা লিখে রাখ, এটা তোর এই হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট দেয় এটা। ইনার ডিএনএ double strands do not coil around each other, but they both coil, এই কথা বলিস না, around a central axis। এইগুলো তো নিডলেস টু সে যে অ্যাডেনিন ডবল বন্ড গুয়ানিন, আর কি নাকি কি ভুল লিখলাম আমি এখানে? কি হবে এইটা অলওয়েজ খেয়াল রাখবি। ইয়েস, এটা থাইমিন, দিস ইজ নিউক্লিওটাইড, এই সরি নিউক্লিওটাইড কি নাকি সাইড? হ্যাঁ জানতাম, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা নাইট্রোজেন বেস। কীভাবে এক্সামিনে তোদের ব্রেন নিয়ে খেলা দেখেছিস তো? থাইমিন হচ্ছে নাইট্রোজেন বেস, ওর নিউক্লিওটাইডও না নিউক্লিওসাইডও না, নিউক্লিওসাইড হতো টাইড, কারণ এত ফসফরিক অ্যাসিড রয়েছে তাই নিউক্লিওটাইড। আচ্ছা, গুয়ানিন ট্রিপল বন্ড, ঠিক আছে? আবার অ্যাডিনিনের সাথে কি তৈরি, আবার একটা কি হয়? এটা কোথায়, এই দুটো দেখা যায় কোথায়? ডিএনএতে। এটা হচ্ছে আরএনএতে। আচ্ছা, আমাকে কেউ একজন বল, ফসফোডাইএস্টারেজ যে বন্ডটা বানাচ্ছিলাম সেটা কীভাবে হচ্ছিল? একটা ফসফেট সুগার, একটা সুগার বেস ছিল, দুটো কোন কোন পজিশন বলতে হবে, ডগায় দেবো, কোন কোন পজিশন বলতে হবে। আরে নাম্বার কার্বন নাম্বার, ওটাই পজিশন 1 আর 4। তোদের স্ট্রাকচার থেকে আঁকানোই ভুল হয়েছে আমার, ব্রিমিন লিখিয়ে দিতাম, ওটা মুখস্থ করতিস। থ্রি অ্যান্ড 5, আচ্ছা আমাদের একটা কথা বল, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা যে তৈরি হচ্ছে তার ব্যাকবোন কে বানাচ্ছে? ডিএনএ স্ট্র্যান্ডের ব্যাকবোন কে? রাইবোজ নয়, আর সাথে কি আছে? রাইবোজ আর ফসফেট। ভালো করে দেখ, এই ধরো, হ্যাঁ, কারণ একটা ফসফেটের উপরেই যদি আরো মানে অনেকগুলো ফসফেট যুক্ত হয়, দুটো যাতে এটিপি হয়, তারপরে এটা যদি সুগার হয়
রাইবোজ সুগার হয়, রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ এনিথিং, এটাও সেম। তাহলে এটার 5 নম্বর কার্বনের সাথে কি হবে বাতাও? 5 নম্বর কার্বনের সঙ্গে ওটা কি? এটা ফসফেট লেগে থাকবে, হ্যাঁ, সেটা কার সাথে সাকসেসিভলি কার সাথে লেগে থাকবে? তার নিচেরটার সাথে, 3-এর সাথে। নিচের তিনের সাথে। এটা 3, তাহলে লেখ নিচে যে ব্যাকবোন অফ ডিএনএ স্ট্র্যান্ড, ব্র্যাকেটে লিখবি ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস ফসফেট। এবার দেখ আমরা এরকম একটা ব্যাকবোন বানাই, এই ওকে, এটার কত নম্বর হবে তাহলে? 5। এগুলো আগের দিন ক্লাস হয়ে গেছে এইগুলোর, এই এরকমই তো। এটা হচ্ছে ব্যাকবোন। দেখ ব্যাকবোনটাকে ধরে রাখতে হবে, একটা চেইন হিসেবে রাখতে হবে, এক্সিস্ট করতে হবে, শুধু রাইবোজ থাকতে পারবে না, উইদাউট ফসফেট ইট ইজ ইম্পসিবল। তাহলে এইটা একটা ব্যাকবোন বানাচ্ছে, এখন দুটো সেপারেট ইউনিট। এবার নাইট্রোজেন বেসের কাজ কি? নাইট্রোজেন বেস ধরো এখানে এর সাথে, এটা 1 নম্বর কার্বন, এর সাথে টি, জির সাথে সি, টির সাথে এ, এই এটা 1 নম্বর কার্বন, এইগুলো সব ঠিক আছে। তাহলে ব্যাকবোন অফ ডিএনএ স্ট্র্যান্ড কানেক্টেড টু ইচ আদার বাই কি হবে? কি দিয়ে? নাইট্রোজেন বেস। আচ্ছা লেখ ফসফেট অ্যাটাচড টু সুগার, কি কার্বন? কার্বন নাম্বার বল। 3, আগে 5, আগে 5 কার্বন, তারপরে 3। আচ্ছা এটা ফসফেট বাইন্ড হচ্ছে কিসের সাথে? সুগারের সাথে। আর কি আর হচ্ছে তোর নাইট্রোজেন বেস অ্যাটাচ টু সুগার, কত নম্বর? 1 নম্বর। আর নাইট্রোজেন বেসের কি? পিউরিন হলে কত নম্বর? পিউরিন হলে 9 নম্বর, আর পিরিমিডিন হলে 3, 1 আর 3, 1 কারণ ওটার সাথে 9, এটা 9, এটা 1, ঠিক আছে। এটা যদি আজকে হিব্রু লাগে দেন আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট, কারণ এটা আমি আগের দিন ধরে স্ট্রাকচার রেখে বুঝিয়েছি। ও ভাই পিউ 9, পিরিমিডিন 1। আচ্ছা হেডিং দে হায়ার নিউক্লিওটাইডস, হায়ার নিউক্লিওটাইডস। ওকে হায়ার নিউক্লিওটাইডস নামে বোঝা যাচ্ছে যে একটা হাইফাই ব্যাপার, তো মানে কোন বেসিসে বলা হচ্ছে হায়ার নিউক্লিওটাইড?
কেউ বলতে পারবি কোন বেসিসে হায়ার নিউক্লিওটাইড বলা হয়? হ্যাঁ बताओ। समझ नहीं आ रहा क्या? टेम्परेचर नहीं टेम्परेचर नहीं। টেম্পারেচার নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিপেন্ডস অন নাম্বার অফ ফসফেট গ্রুপস মোর দ্যান 1। ফসফেট গ্রুপস মোর দ্যান 1। তাহলে আচ্ছা অন্দ্রিলা, তোর আমাদের ভিডিও কিন্তু করা আছে, তোকে দেখতে হবে কিন্তু। এটা কোনো মানে আজকে লাস্ট হওয়ার ক্লাস হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি আজকে হবে না। তো আমি বুঝতে পারছি, আমি একটা কেস ফেস খাবো। বাইরেও রক্তের শিবিরে চলে আসে। রক্তদান শিবিরে 0.5 ব্লাড নেওয়া। আরে না আসার সময় যদি ভিড় হয় রাস্তা বন্ধ। আচ্ছা ডিঅক্সিরাইবোজ সুগারে চেঞ্জ কি আসবে? টাইম কম আছে, আমরা ফার্স্ট পড়বো প্লিজ। ডিঅক্সিরাইবোজ সুগারে চেঞ্জ কি আসবে? এটা কি হাইড্রোজেন হবে? ওকে, তাহলে আচ্ছা এটা কি হলো? এটা হচ্ছে একটা মানে এটা কি নিউক্লিয় সাইড না টাইড? কিচ্ছু না, এটা এটা ব্যাকবোন কাইন্ড অফ একটা শুধু। এইবার যদি এখানে আমি অ্যাডেনিন লাগিয়ে দিই এটার সাথে, আর এখানে যদি দুটো ফসফেট ঢুকিয়ে দিই আরও, কী হবে? এটা এটিপি ট্রাইফসফেট। এটিপি like these phosphate bonds contains energy, so ATP called universal what? Universal what? Energy carrier. সকাল থেকে অনেক জ্বালিয়েছে লোকজন আজকে। আচ্ছা ইউনিভার্সাল এনার্জি ক্যারিয়ার। আর কি কি হয় তাহলে? হায়ার নিউক্লিওটাইড কেমন হয়? হ্যাঁ এনার্জি কারেন্সি না? কারেন্সি, হ্যাঁ কারেন্সি, ক্যারিয়ার লিখেছে। আচ্ছা আর কি কি এক্সাম্পল হয় এরকম? এটিপি যদি হতে পারে, জিটিপি হতে পারে, আর কি জিডিপি হতে পারে। তাহলে আর কি হতে পারে তাহলে বল? হ্যাঁ আর কি হতে পারে? ইউডিপি, সব কিছুই হতে পারে। হ্যাঁ আমি শুনিনি কখনো। হবে না কেন? অবশ্যই হবে। টিডিপি, টিটিপি, ইউটিপিও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। এটিপি, এটিপি লেখা হলো তাহলে এটিপিও লেখ। এটিপি কী হবে তাহলে? মাথার উপর দিয়ে যাচ্ছে? সত্যি কথা বল, বুঝতে পারছিস তো? শুধু এখানে এইগুলো চেঞ্জ করে দিলে শুধু নাম পাল্টে যাবে, বেসগুলো পাল্টে দিলেই শুধু। ঠিক আছে, বোঝানোর জন্য লিখলাম, বুঝতে পারলি? আদার নিউক্লিওটাইডস, they do not
participate in they do not carry energy এই কথা বলিস না they do not carry energy in phosphate bonds but they assist the function of vitamins. নিকোটিনামাইড থেকে কী তৈরি হয় এনএডি আর কি হয় এনএডিপি তো পড়েছি তো আমরা এই এনএডি এনএডিপি নাকি পড়িনি সব একদম ব্ল্যাঙ্ক দেখ এনএডি এনএডিপি কিছু পড়িস নি হ্যাঁ পড়িস নি স্যারটা পড়িয়েছিল হচ্ছে রেসপিরেশনে হ্যাঁ তো রেসপিরেশনের এনএডিপি আর এখানকার এনএডিপি একই হ্যাঁ পড়িয়েছিল স্যারটা পড়িয়েছিল আমি সেটা তো বলছি পড়েছিস তো হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি এনএডি প্লাস এনএডি রাইবোফ্লাভিন দিয়ে কী কী তৈরি হয় এফএমএন হ্যাঁ ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড এটা DH2 হয় না এটা DH হয় হ্যাঁ রাইবোফ্লাভিন তো ভিটামিন একটা ভিটামিন B2 এফএডি FAD প্লাস হয় না FAD প্লাস না FAD প্লাস হয় না NAD প্লাস হয় FAD স্ট্রাকচার ওরকম না FAD তে হাইড্রোজেনে স্যাচুরেটেড থাকে এফএমএন এর পুরো নাম কি ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড এই রাইবোফ্লাভিনে ফ্ল্যাভিন পার্টটা তোর পার্টিসিপেট করে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড আরেকটা জিনিস এখানে অ্যাড কর দে acts as coenzyme they acts as coenzyme ও ওই রাস্তায় গেছিলিস দেখলাম তো এখান থেকে বেরিয়ে ওদিকে গেলি ওইখানে করে না ওই একটা পোস্টার আছে পোস্টারে করে ওখানে এর পোস্টারটা কিসের অ্যাডভার্টাইজমেন্ট করে শত্রুদা মুছি উন্মুক্ত করে গেছে ভালো কি কি মুছি এবার হেডিং দ্য চার গফ রুল চারবার না চার গফ দেখো মোড়ে চারবার কত কিছু পড়া ছিল খুব সিম্পল চার গফ রুল ডিএনএ স্ট্যান্ডে তোরা কমন সেন্সই বলতে পারবি ডিএনএ স্ট্যান্ডে কাটলে তো যদি ওটা কাটার স্যানিটাইজারটা আমারটা আচ্ছা একটা ডিএনএ স্ট্র্যান্ডে যদি অ্যাডেনিন যতগুলো থাকবে
তোদের কি মনে হয় থাইমিন বা গুয়ানিন 1 নম্বর থাকবে, কোনটা ইকুয়াল নাম্বার থাকবে? গুয়ানিন সব সেম। মোদ্দা কথা হচ্ছে যদি অ্যাডেনিন থাকে, অ্যাডেনিন কার সাথে বাইন্ড করে? থাইমিন। সেম থাকে। তাহলে অ্যাডেনিনের নাম্বার যা হবে থাইমিনের নাম্বার সেম হতে হবে। তাহলে এটাই বলছি রুলসে, অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন আর গুয়ানিন ইকুয়াল টু সাইটোসিন ইন নাম্বার, ইন ইকুয়াল নাম্বার। এটা পাশে লিখে রাখ, নাহলে মনে হবে বন্ড করেছে। তারপরে এটা আবার খাতায় লিখবি, তখন এখানে দাগ দিয়ে দিবি আরেকটা। ওটা ইকুয়াল চিহ্ন। আচ্ছা আচ্ছা, আরে না আমি বলবো ইকুয়াল। আচ্ছা, তার মানে অ্যাডেনিন যতগুলো আছে গুয়ানিন কতগুলো থাকবে না? না, না থাকতে পারে। থাকতেও পারে। হ্যাঁ, বাট এটা বাট আছে। এবার যদি বোথ সাইড ইকুয়াল অ্যাড করে দিস, তুই দুটো যোগ করে দে, কত কী হয় তাহলে? a প্লাস জি টি প্লাস সি। তাহলে মোদ্দা কথা কি? নাম্বার অফ পিউরিন সামেশন। বায়োলজি সাবজেক্ট। ঠিক আছে। AT by GC ratio constant for our species. A plus T plus G plus C ratio is constant for a species. টার্ম টেস্টে মানে এর আগে সায়েন্সে যাদেরকে সুইক্তকে যে টার্ম টেস্ট নেওয়া হয়েছিল, ওতে একটা প্রশ্ন দিয়েছিল পার্সেন্টেজ দিয়ে, যে এটা মানে তো খুব ইজি ওগুলো ছিল, সেটা মানে উত্তরটা 19 হতো, সেটা দেখছিলাম আমি। খুব ইজি এগুলো, এখান দিয়ে করতে পারবি তুই। তোকে যে কোনো একটা ধরে ক্যালকুলেট করতে হবে। মাইনাস করলে 8 মানে 62 দেওয়া ছিল, 100 থেকে মাইনাস করে 38, 2 দিয়ে ভাগ করে 19 হয়েছিল, এরকম একটা হিসেব ছিল। প্রশ্নটা ঠিক না, খুব ইজি অঙ্ক থাকে, এই জিনিসটা বুঝলেই হবে। তবে আইটা প্রশ্ন ছিল 120টা করে আছে। এটাই আছে না? হ্যাঁ, ওটা কি বলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বোধহয়। আচ্ছা, নাম্বার অফ কি লেখা? রেশিও নাম্বার অফ ডিঅক্সিরাইবোজ সুগার equal to number of phosphate group. This is the rule. এবার চারগফ রুল কিসের ক্ষেত্রে ভ্যালিড? ডিএনএ না আরএনএ? ডিএনএ। ভ্যালিড ফর ডিএনএ as RNA has no, as RNA only one standard. অন সবসময় না, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ হয়। অনলি RNA has mostly single standard structure. ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ক্ষেত্রে এটা হবে। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ক্ষেত্রে হ্যাঁ, হতে পারে। মানে এটা তো পিউরিনের সাথে কথা বলছি, মানে আমি বলছি কমপ্লিমেন্টেশনের কথা, বুঝতে পারলি? বেসিক্যালি আরএনএ কাছে অ্যাপ্লাই করে না রুলটা, যদিও। এনিওয়েজ, মুছি তোর বুঝতে সমস্যা হবে এটা, তো এটা সুবিধা শুনতে পারতিস এটা মুখে, মানে পরে একবারে লিখতে পারতিস। কালকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিও, কারণ রাত্রিবেলা পুলিশ থাকছে রাস্তায়। কালকে তাড়াতাড়ি? হ্যাঁ, আমি কলেজ থেকে আসবো 6টার পর। কাগজের পরীক্ষা নেই তো? সায়নদাকে জিজ্ঞেস করিস, আমি এসবের মধ্যে নেই। ফাংশন অফ ডিএনএ। আচ্ছা, তোরা বল দেখি, ডিএনএ কেন মানে বেশি স্টেবল স্ট্রাকচার দেন দ্যাট অফ আরএনএ? বল। দুটো হেলিক্স স্ট্রাকচার থাকে, তো ওর মধ্যে একটা বন্ড থাকে, সেজন্য স্টেবল। না,
দেখ একটা জিনিস বোঝ ভালো করে, আমরা ক্যারিয়ার হিসেবে কাকে ইউজ করব, স্টেবল না আনস্টেবলকে? জেনেটিক কোড সংরক্ষিত করার জন্য, মানে আমরা প্রিজার্ভ করার জন্য কাকে ইউজ করবো, স্টেবল না আনস্টেবল? স্টেবল। বাট একটা শুধু মেসেজ আমার ক্যারি করতে হবে, এক্ষেত্রে আমি কি করব, স্টেবল না আনস্টেবল প্রেফার করব? আনস্টেবল হয় মানে ডাজন্ট ম্যাটার, আনস্টেবল হলেও চলবে, কিন্তু আমার তো শুধু কাজ হচ্ছে নিউক্লিয়াস থেকে আমাকে সে সাইটোপ্লাজমে ট্রান্সফার করতে হবে সিগন্যালটা। দিস ইজ মাই এইম, তাই তো? তাহলে ফাংশন অফ স্টেজেস ডিএনএ কী হবে তাহলে? একটা বলে দিলাম, স্টোরেজ অফ জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক কোড, স্টোরেজ অফ জেনেটিক কোড। এইবার কথা হচ্ছে কেন ডিএনএ ইজ মোর স্টেবল? কে বলতে পারবি অ্যান্সারটা? তাকে ইনস্ট্যান্টলি আর একটা হুল ফোটানোর সুযোগ দেওয়া হবে অনেকের উপর। কে বলতে পারবি? এই শর্মি তোটা খুলে দে না। নো, হাইড্রোজেন বন্ড নয়। এই জন্যই আমি স্ট্রাকচারটা আঁকিয়েছিলাম বাবা, কারণ ডিএনএ ইজ মোর স্টেবল। কি কে বলতে পারবি কেউ? না, ফসফোরাইস্টার বন্ড নয়। তো আরেনও তো ফসফোরাইস্টার বন্ড থাকবে, না তো চেন বানাবে কি করে? চেন তো বানানোর জন্য একটা দরকার না, কানেকশন দরকার। কানেকশনটা তো একমাত্র এই মানে ফসফোরাইস্টার বন্ডই বানাবে, আর তো কেউ বানাবে না। এই সেন্সটা আসছে না ওর মধ্যে। না, রাইবোজ সুগারের মধ্যে ফাংশনাল গ্রুপ অ্যাক্টিভ কততে? এখানে আরএনএতে। কিরে এখানে একটা এক্সট্রা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, ঠিকঠাক গেছি তো? 3, 6, হ্যাঁ, একটা এক্সট্রা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, তাই না? কিন্তু আর এই ডিএনএতে কি আছে? এটা নেই, কারণ ডিঅক্সি রাইবোজ তো, এটা তো রাইবোজ। অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে এটা ইনঅ্যাক্টিভ স্টেট, এখানে হট যাত্রার সাথে রিয়াকশন করবে না। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, মোর স্টেবল বিকজ। সব চুপ কেন আজকে, একটু কথা বল। বিকজ ভাই 2 নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপ নেই, তাই জন্য। যদি একটা অ্যাক্টিভ সাইট থাকে, একটা হাইড্রক্সিল থাকে খুলে, তাহলে তো ওখানে একটা ইজিলি ভালনারেবল, যে কোনো এসে বন্ড বানিয়ে দিয়ে চলে যাবে। বুঝতে পারছি আমি কি বলছি? যদি সেটা না থাকে, চান্স তাহলে এটা স্টেবিলিটির দিক থেকে বেশি এগিয়ে, তাহলে এটা, তাই না? এত লেট রিয়াকশন কেন বুঝতে পারছি না তো আজকে? বিকজ 2 নম্বর কার্বন has no OH group। তাহলে কি এর ফলে কি হবে? লেস প্রোন টু র্যান্ডম রিয়াকশন। দেখ বুঝতে পারলি কি না? মোর স্টেবল বিকজ 2 নম্বর কার্বন হ্যাজ নো হাইড্রক্সিল গ্রুপ, লেস প্রোন টু র্যান্ডম রিয়াকশন। বুঝতে পারলি? কোন স্কুল তোর? অন্ধ্রিলা। কেমন চাটন খাস স্কুলে? অন। ওকে, ঠিক আছে। ডিএনএ ইজ মোর স্টেবল, কারণটা লিখলাম এখানে। এবার এর কারণের জন্য তো ডিএনএকে আমরা কীভাবে ইউজ করতে পারি? স্টোরেজ মেটেরিয়াল,
তাহলে ডিএনএ কে আমরা স্টোরেজ মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আরএনএ কে একটা ব্র্যাকেটে লেখ, আরএনএ লেস স্টেবল used as transport of signal. এই সবটা আমার গেল না, থার্ড ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেট শেষ করা, এটা আমার ছোটবেলা থেকে এই হ্যাবিটটা রয়ে গেছে, জানি না কেন। আমারও হয় যে থার্ড ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেট তো অঙ্কের সময় কিন্তু কোনো ভুল হতো না, এই লেখার সময় ভুলটা হয় আমার। হ্যাঁ ভালো ভালো। আরে সিগন্যালটা যায় ওয়াও নাইস। জোরে জোরে কথা বল, গানে কম শুনি। যা বাবা আর ছাদ কানোর নামে সীতাকার বাপ। ডিএনএ কে কেন বেশি স্টোরেজ মেটেরিয়াল বলা হয়? তার কারণ স্টেবল বেশি, তাই। তুই ফ্রিজে রাখবি নাকি নর্মাল এই ওই শোলার মধ্যে যে বরফ দেওয়া জিনিসে ভাত রাখবি, মানে ঠান্ডা রাখার জন্য? ফ্রিজে রাখবি, কোনো স্টেবল ওটা, তাই না? আরে জেনেটিক কোড ডিএনএ, তুই যে তোর গত 8 জন্ম বা 9 জন্মের পূর্বপুরুষের মানে জেনেটিক কোড বহন করে আসছিস, সেটা কে করছে? জিন করছে, ডিএনএ করছে, পার্টিকুলার সেগমেন্টগুলো করছে। আমি এগুলো আস্তে আস্তে বুঝবি, এগুলো এখনই সব বুঝে গেলে ক্লাস 12 কী করতে আছিস? না, নিট হয়ে গেছিলো, তারপরে এইমস দেবো কেন? এইমস দেবো কেন আমি? ও এইমস দিয়েছিলাম, সরি সরি সরি, আমি জিপমার দিইনি। আমার নিট হয়ে গেছিলো বলে নাম্বার ফাম্বার ক্যান্সেল করতে দেখলাম হয়ে গেছে, আর জিপমার দিইনি। ঘুমিয়েছিলাম আমি, পুরো হেভি ঘুমিয়েছিলাম, তারপরে যা স্ট্রেস গেছিলো। এইমস আমার নিটের থেকে অনেক বেটার হয়েছিল, অনেক বেটার হয়েছিল। না, এইমসে সিট কটা ভাই? অন্য এমসি পাইনি আমি। খেয়ে পেয়েছিস নাকি? কোনো এমসি পাইনি আমাদের সময়। এমসি সিট ছিল কতগুলো, তো 600টার মতন। আমাদের পরের বছর 800টা হলো, তারপরের বছর মানে 1000টা। কপালটাই খারাপ। এইমস সত্যি কথা বলতে এইমস দিল্লি ছাড়া বাকিগুলো বেকার পড়া, ইউজলেস, না পড়লেই অ্যাডভান্টেজ। ওই লাস্টে ডিগ্রির পাশে লিখবি ফ্রম এইমস, ফুটেজ খাবি, এই ছাড়া আর কোনো অ্যাডভান্টেজ নেই। কল্যাণী এইমসের থেকে এই সিএমসি অনেক ভালো, আরজি কর অনেক ভালো। হ্যাঁ খুলছে তো, আমি ভাবছি পিজিটা এখান দিয়েই করে নেবো। আমি ছোট ছিলাম তখন থেকে শুনছি বারাসাতে একটা হসপিটাল। আচ্ছা আমি না মনে হয় পড়াচ্ছিলাম, জানিস তো। দাঁড়া না, ছাবলাস না। হ্যাঁ, লেক টাইপস অফ আরএনএ, হালকা একটা ব্রিফ ডিসক্রিপশন দিইনি। কী কী আরএনএ হয়? এম আর আর কিছু আছে? আর কোনো আরএনএ? আর কোনো আরএনএ আছে? মেসেঞ্জারের আরএনএ কাজ কি? ট্রান্সফার ট্রান্সফার জিন কোড from
ডিএনএ টু প্রোটিন সিনথেসিস সাইট। বেঞ্জতি हो रही है এই মানে মোদ্দা কথা হচ্ছে, দেখ এটা যদি নিউক্লিয়াস হয় আমাদের, ঠিক আছে, এই জিনের থেকে মানে নিজস্ব মানে ডিএনএ থেকে একটা সেগমেন্ট আরএনএতে তুলে কি করবে, সাইটোপ্লাজমে চলে আসবে। সিনথেসিসের ব্যাগে লিখবি সাইটোপ্লাজম। ঢুকবে না, ঢোকে না, কিছুতেই ঢোকে না, এটা জিনের রিলেটেড। কোনটা ঢোকে না বল, তো কাছে ঢুকেই ছাড়বো আমি। এই যে এমআরএনএটা মানে টিআরএনএ এমআরএনএ এগুলো একটা কি কি সব কাজ ক্লাস 10 এ দিত না, ওরা বাতিল মুখস্থ করেছে। ও ওদের ক্লাস 10 এর ক্লাস 10 কি বুঝে পড়েছিলি? পার্সেলের 6টা এক্সারসাইজ লেখা থাকতো, যে নাম জানলেও গাদানো মুখস্থ পারে বলে। সাপোজ তোর শরীরে এখন এই সেলটাতে একটা পার্টিকুলার প্রোটিন দরকার, সাপোজ, ভালো করে বুঝবি। প্রোটিন তৈরি করে কে, বলবি না অ্যামাইনো অ্যাসিড, জিন তৈরি করে আলটিমেটলি। আমাদের শরীরে যে কোনো মানে কেমিক্যাল মেসেঞ্জার বা মেডিয়েশন হয়, যে কোনো কাজ হচ্ছে, সব কিছু প্রোটিনের থ্রুতে তো হচ্ছে। সে প্রোটিনের কোড করছে কে, হেড অফিস কে, হেড অফিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো তৈরি করে। আরে বাবা, হেড অফিসকে, ওগুলো তো অ্যাসিস্ট করছে কাজগুলোকে, অ্যাসিস্ট বলছি না, অ্যাসিস্টের কাজ আমি এমবিএতে পড়াবো, আমিই পড়াবো এই চ্যাপ্টারটা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এইবার সাপোজ দেখ, আলটিমেট এরকম করে থাকে তো, যখন একটা কোড করতে হবে তখন কি হবে, তখন এটা খুলে যাবে, ঠিক আছে, কন্ডেনসেশনটা নর্মাল হয়ে যাবে। হয়ে ধরো সাপোজ আমার একটা পার্টিকুলার পার্ট দরকার, যে পার্টটা কিনা আমাকে কোড করতে হবে, এটা বুঝতে পারছিস? এইবার একটা এমআরএনএ স্ট্যান্ড আসবে, এসে ধরো আমার এই ধরো এই স্ট্যান্ডটার আমার কোড লাগবে, তাহলে এখানে কী হবে, টি এ সি এরকম, ঠিক আছে। আমার ধরো এইটার কোড লাগবে, তাহলে আমি আরএনএটা বসবে কোন কোডে, কোন সেগমেন্টটায়, রাইটটায়, কারণ কমপ্লিমেন্টারি আমার জিনিসটা তুলতে পারবো তো আমি, তাই তো। তাহলে এমআরএনএ তৈরি হবে কোথা থেকে, এইটা থেকে একটা এমআরএনএ কমপ্লিমেন্টেশন হবে, হলো। এইবার এইটা যদি কোড হয়, তাহলে এখন এমআরএনএ, তাহলে আমি যে স্ট্যান্ডটা পাবো সেটা কি পাবো, এ ইউ জি, জি হবে কি, জি হবে, আর সি, মানে আমি এই স্ট্যান্ডটা পাচ্ছি, আমি, ঠিক আছে। এটাকে একটা এমআরএনএ, এটা 5 প্রাইম সাইট, এটা ধরো 3 প্রাইম সাইট। আমার এই যে প্রোটিনটা রয়েছে, এই প্রোটিনটা হচ্ছে আমার একটা ফাংশনাল প্রোটিন, যেটা কিনা আমার একটা জিনিস কোড করবে। এবার দেখ, আমি একটা উপর দিয়ে বলছি, এবার এখানে অনেক কেস আছে, এটা তোদের পড়াবো আমি। এখানে আবার এক্সন ইন্ট্রন ঢুকবে, এটা স্লাইসিং হবে, কাটিং হবে, চপিং হবে, হয়ে যেগুলো লাগবে না, ধরো জি লাগবে না, ইউ লাগবে না, ঠিক আছে, ওগুলোকে বার করে আবার ভিতরে জয়েন করে দেওয়া হবে। এগুলো একটা মেকানিজম ওয়াইজ ফলো করবে, এগুলো বলছি না। রিমেম্বার যে এই আমার তোদের কথা বাইরে কি কথা বল, এমআরএনএ তৈরি হলো, এবার আমার একটা পার্টিকুলার প্রোটিন দরকার, এবারে কি এটা কাজটা কোথায় হবে, তাহলে বেসগুলোর ওখানে, মানে ওই জায়গাটাতেই হবে, বেসের যেখানে বেসগুলো রয়েছে। বেস কেন, এটা আমার ডিএনএ থেকে তুলেছে, নিউক্লিয়াসের মধ্যেই তো হচ্ছে জিনিসটা, হ্যাঁ। এবার আমার তো নিউক্লিয়াসের তো প্রোটিন সিনথেসিস হয় না, প্রোটিন সিনথেসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে। এবার এ কী করবে, নিউক্লিয়ার মেমব্রেন পোর আছে তো না প্রচুর, সেলের সময় দেখেছিস এরকম পোর থাকে, এরকম পোর থাকে নিউক্লিয়াসের মধ্যে, তো ওখান থেকে রিলিজ করবে, পোর থেকে বেরোবে এমআরএনএ,
বেরোলো। এবার এমআরএনএ কাজ কি? এমআরএনএ একটা এরকমভাবে কাজ করবে, এর উপর আরআরএনএ বসবে। খুব মজার, এই জেনেটিক্স পড়তে হেভি মজা লাগবে। ধরো এখানে ধরো সাপোজ রয়েছে কি এ ইউ জি সি এরকম, ঠিক আছে? এইবার আরআরএনএ কী করে বলতো, তিনটে করে বাইন্ড হয় আরআরএনএ। এটা ধরো 60S এর ইউনিট, আমরা ইউক্যারিওটিক যদি যেহেতু করছি এটা 60S ধরলাম আমি, ঠিক আছে? এবার যে 30S সাব ইউনিটটা রয়েছে না, হ্যাঁ, এবার এখানে দেখ, এখানে সাইট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি সাইট, অ্যাসিডাইলেশন সাইট, এটা হচ্ছে এক্সিট সাইট। এখানে টিআরএনএ কী করবে? টিআরএনএ কাজ কি? অ্যামাইনো অ্যাসিড তুলে আনা। আমাদের বডিতে যতগুলো অ্যামাইনো অ্যাসিড ততগুলো স্পেসিফিক টিআরএনএ রয়েছে, ঠিক আছে? তাহলে টিআরএনএ ধরো জি এর জন্য যেই অ্যামাইনো অ্যাসিডটা দরকার, জি এর জন্য এটা কোডন ওয়াইজ কাজ করে। তো যে টিআরএনএ এখানে এটাকে অ্যান্টিকোডন বলে এগুলোকে। এটা কি আছে এখানে? সি টি জি, ওকে? কমপ্লিমেন্টেশন, এটার কমপ্লিমেন্টারি একটা কোড থাকবে এখানে। এবার এখানে অনেক কেস আছে, এখানে উয়েল হাইপোথিসিস রয়েছে, থার্ড কোডটা ম্যাটার করে না, এগুলো পরের ব্যাপার, ঠিক আছে? এবার এখানে দেখ, যদি এই যে অ্যামাইনো অ্যাসিডটা তিনটে করে একটা করে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, আমরা জানি, ফাইন। এইবার এই টিআরএনটা ধরো ফিনাইলঅ্যালানিন, এটা স্পেসিফিক ফিনাইলঅ্যালানিন নিয়ে ঘুরছে, ঠিক আছে? এবার ও সিগন্যাল আসলো যে এখন ওর ডাক পড়েছে, এখানে কমপ্লিমেন্টারি তিনটে ইয়ে বসে পড়লো, তিনটে নিয়ে কমপ্লিমেন্টারি বন্ড হয়ে গেল এরকম করে, এটার সাথে এটা বাইন্ড করলো, বাইন্ড করবে তো না, কমপ্লিমেন্ট তো। হ্যাঁ, এখানে তাহলে কী হবে? এখানে ফিনাইলঅ্যালানিন, এবার এরকম করে তিনটে করে কোডন হয়, ঠিক আছে? একটা করে ফিনাইলঅ্যালানিন তো ঢুকে গেল। এইবার এইটা শিফট করবে একটা পরেরটাতে, ঠিক আছে? তখন মানে ধরো এরকম হয়, এখানে ধরো আরেকটা টিআরএনএ এসে বসবে, তারপর এটা ধরো অ্যালানিন কোড করে, এটা সাপোজ বুঝলো তো। পরের কাজটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে এখানে শিফট করা, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারেজ একটা এনজাইম আছে। তখন এই অ্যামাইনো অ্যাসিডটা ইউজলেস হয়ে গেল, এটা আবার রিব্যাক করে যাবে, আবার সেলের মধ্যে আবার নতুন করে লোড করবে, মানে কন্টিনিউ হতেই থাকবে। তো যতক্ষণ সিনথেসিস হবে ততক্ষণ চলতে থাকবে। এবার একটা পুরো ইয়ে হয়ে গেল, তারপরে আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তাহলে এমআরএনএ কোথায় আসবে? এগুলো তো আমার ইয়েতে আসবে, জেনেটিক্সে আসবে। হ্যাঁ, এমবিএতে পড়াবো, এগুলো ডিটেলসে পড়াতে হবে। তখন কতগুলো এটিপি লাগছে প্রত্যেক স্টেপে, কী কী ঢুকছে সব পড়াবো এগুলো। আচ্ছা, আরআরএনএ এবার বুঝে গেলে আরআরএনএ কোন কাজে লাগে? হেল্পস ইন প্রোটিন ইয়ে সিনথেসিস। synthesis, largest RNA. টিআরএনএ তো অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে tRNA leg transport amino acid to কি তো ইয়েতে protein synthesis site, প্রোটিন সিনথেসিস মানে যেখানে ইয়েগুলো বেসগুলো protein synthesis site. এটা কি স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড, সরি স্মলেস্ট আরএনএ। আর সব থেকে বড় কথা হচ্ছে শেপ হচ্ছে, কবে পড়েছি এগুলো বাবা, ক্লোভার লিফ শেপ। জেনেটিক্স পড়তে হেভি মজা লাগবে। জেনেটিক্স যার পড়তে ভালো লাগে না তার মেডিকেলে না আসাই ভালো। অর্গানিক কেমিস্ট্রি তো অর্গানিক্যাল তো লাগবে। অর্গানিক ক্লোভার লিফ এক ধরনের পাতা, মানে কীভাবে বোঝাই, গ্লোবাল মানে এইটা হচ্ছে ক্লোভার লিফ শেপ।
এটা টিআরএনএ শেপ। লবঙ্গ তো লোয়ার লো ওকে ওকে আচ্ছা এমআরএনএ কত পার্সেন্ট আছে? সব পড়ে দিন 2 থেকে 5। আরএনএ 80 to 85, এটা 15% অ্যাপ্রক্স, 10 থেকে 15 লেখ সব থেকে ভালো হবে। আমিও সেফ থাকবো, ভুলে গেছি সে বলা যাবে না। তাহলে এমআরএনএ কাজ কি? ট্রান্সফার জিন কোড লিখেছি কেন? জেনেটিক কোড, ট্রান্সফার জেনেটিক কোড ফ্রম ডিএনএ টু প্রোটিন সিনথেসিস সাইট। ক্লিয়ার? আরএনএ কি? হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, লার্জেস্ট আরএনএ। এবার এর যে ডিভিশনগুলো, যে কোন মানে ইউক্যারিওটে কেমন হয়, প্রোক্যারিওটে কেমন হয়, সাব ইউনিটের সাব ইউনিটগুলো, সেগুলো আবার আমরা জেনেটিক্স থেকে পড়ি। সাব ইউনিটের সাব ইউনিট হবে। যেমন ধরো তোর 60S-এ কী কী থাকে? 5 থাকে, 5.8 থাকে, 28 থাকে, 23 থাকে। হ্যাঁ এগুলো ছিল 11 বাংলা বই। হ্যাঁ কী রাইবো তবে? ওই যেগুলো ছিল আমরা যখন প্রথম দিকে এইসব কিছু করতাম না, বাংলা বই পড়তাম তখন পড়েছিলাম। সে আরএনএ, এগুলো ভিতরে আরএনএ থাকে। এগুলো বাংলা বইতে ক্লাস 11 ছিল। হ্যাঁ রাইবোজোমই তো বলছি। পড়তাম না, আলাদাই যাবো। স্যার দিয়েছিলাম বুঝলাম। লাস্ট টপিক, এনজাইম আচ্ছা ওই জায়গাগুলো লিভিং স্টেট, মেটাবলিজম পড়াবো ওগুলো খাজা জায়গাগুলো পড়ে রাখছি আমি। কি বোঝাবো? ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, এক্সাম্পল। আচ্ছা, টার্নওভার কি? একটা এনজাইম মানে প্রত্যেক সেকেন্ডে যতগুলো করে মলিকিউলকে ট্রান্সফার করছে প্রোডাক্টে, এটাকে টার্নওভার বলা হয়। এগুলো কী পড়ানো আছে? আমি আসল জিনিসটা পড়িয়ে দিই এখন, যেটা কিনা আমি অনলাইনে হয়তো পড়াতে পারবো না, বুঝতে পারবি না হয়তো। তাহলে কি হবে? কি হবে? ক্লাস করাবে কি করে তাহলে অনলাইনে? কি বললাম মানে বললো এক শুনলাম বুঝলাম যেগুলো অনলাইনে বুঝতে পারবি না সেগুলো এখন এখানে পড়াবো আমি। যেমন ক্লাস অফ এনজাইম, যেমন অক্সিডোরিডাক্টেজ, হাইড্রোজেন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? এগুলো ক্লাস 1-এর বাচ্চাও বুঝবে। এগুলো কে পড়তে চাবে? কে বাইরে গিয়ে বলবো মাথা মাথা ঘুরিয়ে যাবে। বোনকে একটু অ্যানাটমি বই পড়াবি। হ্যাঁ ও নিজেই জানে না ওকে, আমাকে অপমান করা হয়, ঠিক আছে? অনেকের থেকে শিখে নিবি। হ্যাঁ, এটা রোমান্টিক ওয়াইফ। টাইপস অফ এনজাইম ইন্টারঅ্যাকশনস। দেখ এইটা আমি লাস্ট টপিক পড়াবো, ঠিক আছে? আমার আর হেলথ দিচ্ছে না আজকে। নিশ্চয়ই অনেক বড় topic। এইটাই এই বড় টপিকে, ছোটো টপিক কিন্তু বোঝার জিনিস অনেক কিছু। কেএম কি, ঠিক আছে? ভিম্যাক্স কি, কীভাবে চেঞ্জ হয় কম্পিটিটিভ মানে নন কম্পিটিটিভ এইসবে। আচ্ছা, কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ ইনহিবিশন আর অ্যালোস্টেরিক মডিউলেশন, এই 3টে টার্ম পাবো আমরা। বুঝি আগে কী জিনিস, ঠিক আছে? কম্পিটিশন কাকে বলবো? এটা হচ্ছে না, ধরো রোল নাম্বার 1-এর সাথে রোল নাম্বার 220, এর কম্পিটিশন হয়? আদৌ হয় না। কম্পিটিশন কার মধ্যে হয়? 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে যারা আছে তাদের মধ্যে কম্পিটিশন দুধার্য হয়। তার মানে এটা কি? এটা মোরাল অফ দ্য স্টোরি কি? স্টোরি হচ্ছে সেম ক্যাটাগরি টাইপের, তাই তো? এখানে মলিকিউলে তো ওরকম যোগ্যতার বেসিসে ক্যাটাগরি হয় না। মলিকিউলার ক্যাটাগরি হচ্ছে সিমিলারিটি, একটা শেপ সিমিলারিটি, ঠিক আছে? ধরো এরকম, ও তোরা তো জানিসই না এনজাইম কীভাবে কাজ করে। আর ইকোলজিতে কম্পিটিশন আছে যাদের সেম খায় আর সেম খাবার দাবার। হ্যাঁ বল। আমি এটা জানি মানে উচ্ছেচক। আর এখন মনে বললো যে এনজাইমের যে ফাংশনগুলো তো জানিস না এখন। কেটে দেবো ওই এক্সাক্ট টপিক বাদে সব কিছু দিতে হবে।
অফ এজ এই দেখ লিখেছি AGD ভাই এত জায়গা থেকে তুই এক্সাম দিবি আচ্ছা এখন মার্জিন দিস কেন বলতো ভাই কত জায়গা নষ্ট হয় এখন ক্লাস হে 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 ইউটিউবে মার্জিন মিত্র এখনো টানে আমি ওই দিন দিনে তোমার খাতাটা দেখিয়ে দিয়ে যাও মাঠে কি করবো খাতা দেখি ও তাহলে বুঝবে না। মলিকিউলার অরবিটাল অ্যাসাম্পশন আরে মোর মেকানিজম অফ অ্যাকশন আন্দাজে না বানা দেখে এই বুঝিয়ে লিখতে ওটা এমওটি হ্যাঁ এই যে বললাম এমওটি এটা এমওটি এটা এমওটি ছিল ওখানে এমওই থেকে মলিকিউলার অরবিটাল অ্যাসাম্পশন ওটা থিওরি এটা অ্যাসাম্পশন কি নিটের শেষে নিটের আগে আগে বলি মলিকিউলার অরবিটাল অ্যাকিউরেসি যা দেবে তাই নামিয়ে দেবো এমওএ এনজাইম মোয়া এনজাইম মোয়া খায় না মোয়াই লেখে মোয়াটা স্ট্যান্ডার্ড শর্ট ফর্ম তারপরে ভিএসসিপিআর কে সবাই উচ্চারণ করে ভেসপার দেখ খাও মোয়া খাও এদিকে স্পেলিং মানে ভিএসসিপিআর তোর বিয়ে আজকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক আচ্ছা আমি একটু বুঝি ব্যাপারটা কি একটা এনজাইম সাবস্ট্রেটের সাথে বাইন্ড করছে আচ্ছা এইটা ধরো একটা এনজাইম একদম ক্লাসিক্যাল সব বইতে এইসব পাবি ইন্টারমিডিয়েট সাঁতরা একটা এনজাইম পাবি আচ্ছা ঠিক আছে এটা একটা বায়োকুইক্সের শেপে হোক অনেকের এনজাইম একটা এনজাইম বায়োকুইক্সের বি ঠিক আছে এটা এনজাইম এবার এটা কি সাবস্ট্রেট এবার এটা এখনো বাইন্ড করেনি বাট বাইন্ড করলে একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স বানাবে সাবস্ট্রেট সাবস্ট্রেটের বাংলা বলে দিতে প্রতীক জানি না আমি এনজাইম এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স বানালো লেগে আছে কি সাবস্ট্রেটের সব বাংলা বলে দে না না সাবস্টেটই বলে বাংলায় কাব্যস্থল আর কিছু জানি না জানি না না সাবস্টেটই বলে বাংলায় এনজাইম হ্যাঁ কি কি লিখলাম সাবস্ট্রেট কি কি জিনিস সে একাই সাবস্ট্রেট মানে যেটার সাথে রিয়াকশন করছে এটাকে সাবস্ট্রেট বলছি আর যেটা প্রোডাক্ট লাস্টে তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট আচ্ছা এবার ই প্লাস পি আরে এটা নেই বেকার বল প্লিজ 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 এইবার আফটার রিয়াকশন কি হয় এই যে সাবস্ট্রেটটা যেটা রয়েছে সেই সাবস্ট্রেটটা পুরো মানে না অন্য একটা শেপে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে কীভাবে ধরো এটা ধরো এনজাইমটা ধরো কাট করলো কম্প্রেস করে দিল বা প্রেশার দিল মানে কোনো ফাংশন গ্রুপ কেটে দিল সেটা ফাংশন দেখবো আমরা একটু পরে কি হয় ঘটনাটা তাহলে বি এর মতোই থাকবে বায়োকুইক্সের মতোই থাকবে স্টুডেন্টরা আসলো ঠিকঠাক করে গাইডেন্স নিল উপরে এটা কালো ছিল সাদা হয়ে গেছে ঠিক আছে মানে ভবিষ্যৎ কালো ছিল সাদা হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট লেভেল দেখেছিস এটা অ্যাড দিবি তো এটা বাইকের উপর আরে স্তরটা হচ্ছে আনাইনোমিক বাইক তাহলে একটা প্রোডাক্ট তৈরি হলো তাহলে ফাইনাল এবার এই প্রোডাক্টটা এবার এনজাইম কি করবে এনজাইম আবার আগের জায়গায় চলে যাবে একটু বুঝতে পারলি না আমি ওডিও খাচ্ছি এটা শিখতে বললাম আবার কি মানে ওই এনজাইমটা আবার অন্য একটা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারবে ওই একই সাবস্ট্রেট এনজাইম তো সাবস্ট্রেট স্পেসিফিক এই বিটা মানে কি